বাংলায় বিজেপি ক্ষমতায় এলে থাকবে না কাঁটাতার, এক হয়ে যাবে ভারত বাংলাদেশ। রানাঘাটের পদ্ম সাংসদের মন্তব্যে বিতর্ক। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। যদি তৃণমূল যেতে, সেক্ষেত্রেও বেড়া থাকবে না, কিন্তু সেটা বাংলাদেশ হয়ে যাবে। ভুল করে বলেছেন সাফাই সুকান্ত। গেরুয়া শিবিরে দুই সুর খোঁচা তৃণমূলের। আমার মনে হয় কোনোভাবে তিনি মিসকোটেড হয়েছেন। কাঁটাতারের বেড়া রাখবো না কিভাবে হতে পারে? কাঁটাতারের বেড়া তো আছেই, এবং গোটা সীমান্তে যে এখনো 400 কিলোমিটারের বেশি যা ফাঁকা জায়গা আছে, সেই জায়গাটাকে কাঁটাতার দিয়ে ভরাট করা হবে। তাহলে আগে নিজেদের মধ্যে লড়াইটা সেরে, কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না বলে লড়াই করছেন আমাদের দলের নেতারা, বিরোধী দলের নেতা শুরু করে সবাই। আর একজন নেতা বলছেন কাঁটাতারের বেড়া কিন্তু পুরোপুরি তুলে দেবেন। আগে নিজেদের দলের লড়াইটা সেরিয়ে ওরা সিদ্ধান্ত নিয়ে কি হবে সেটা। এসআইআর চালুর পরে এনআরসি আতঙ্ক। অভিযোগ, এই ভয়েই আত্মঘাতী হন আগরপাড়ার প্রদীপ কর। দেহের পাশ থেকে মেলে সুইসাইড নোট, কিন্তু তাঁর ডান হাতে 4টে আঙুল কাটা। তাহলে তিনি লিখলেন কি করে? আর এই নিয়েই প্রশ্ন তুলছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। উত্তর 24 পরগনার আগরপাড়ার বাসিন্দা প্রদীপ কর। অভিযোগ, মঙ্গলবার তিনি আত্মঘাতী হন। প্রতিবেশীদের দাবি, মঙ্গলবার থেকে এসআইআর চালুর পর থেকেই দুশ্চিন্তায় ছিলেন। এসআইআর কি, নাম বাদ গেলে কি হবে, এ নিয়ে প্রতিবেশীদের কাছে খোঁজ খবরও নিচ্ছিলেন। এরই মধ্যে মঙ্গলবার বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। তার দেহের পাশ থেকে মেলে ডায়েরি, যাকে সুইসাইড নোট হিসেবে দেখছে পুলিশ। সেখানে লেখা, আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি। এ নিয়ে তো রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। এরই মাঝে বিতর্ক তৈরি হয়েছে মৃতের ডান হাতের আঙুল নিয়ে। একটা মানুষের একটা ডান আঙুল না থাকলে, একটা ডান আঙুল না থাকলে যেটা হতে পারে, একটা স্বাভাবিক বিষয়, সেটা বুঝে নিতে হয়। মানে ডান হাতের কোনো আঙুলই ছিল না, মানে অর্ধেক আঙুল ছিল না, হাত ছিল। খাওয়া দাওয়া কি ডান হাতে না বাঁ হাতে করতে হলো নাকি? এ নিয়ে ময়দানে নেমে পড়েছে বিজেপি। তো পুরো সাজানো, সব লোক জানে। এখন 7ই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে, বাজ পড়ে মারা গেলেও এইসব করবে। সম্পূর্ণ মিথ্যা, সাজানো। ওই হাতের অক্ষরও উনার নয়। এদের যদি জম থাকে, ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো। ও রাজ্য সরকারের ফরেন্সিক, এখানে কি হয় ফরেন্সিক জানে। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে হোক। বলছি দাদা, একজন তাহলে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। প্রদীপ করকে দেখা যাচ্ছে তিনি রান্না করছেন, তার বাঁ হাতকে মূলত ব্যবহার করছেন খুন্তিটির জন্য, এবং একটা পিকনিকে, মানে বাড়ির ছোট্ট 4টে আলু নয়, ওটার মধ্যে অন্তত 40 পিস আলু আছে, এবং খুব সক্রিয়ভাবে রান্না করছেন। ফলে একজনের মৃত্যু নিয়ে ডান হাত অকেজো লিখলেন কি করে, তার মৃত্যু নিয়ে কটাক্ষ না করে আমার মনে হয় দিস ইজ আ আনফরচুনেট কেস অ্যান্ড রিলেটেড টু দিস প্যানিক অফ এসআইআর এনআরসি রিলেটেড প্যানিক। বৃহস্পতিবার খড়দা থানায় যায় প্রদীপ করের পরিবার। এসআইআর এনআরসি আতঙ্কে প্রদীপ আত্মহত্যা করেন বলে লিখিত অভিযোগ জানান, তদন্তের দাবি করেন। এই ইস্যুতে পথে নেমে পড়েছে তৃণমূল। জাস্টিস ফর প্রদীপ কর, এই স্লোগান তুলে বৃহস্পতিবার আগরপাড়ায় মিছিল করে তৃণমূল। রাজ্যের নানা জায়গাতেই এদিন মিছিল করে তৃণমূল। পথে নামছে বিজেপিও। আগামী মঙ্গলবার পানিহাটিতে মিছিল করবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। নিউজ 18 বাংলা। অনুপ্রবেশ ইস্যুতে বিরোধীদের কড়া আক্রমণ মোদীর। ভোট ব্যাংকের রাজনীতির অভিযোগ তুলে চড়া আসুর। সব অনুপ্রবেশকারীকে দেশ ছাড়া করা হবে, হুঙ্কার প্রধানমন্ত্রীর। वोट बैंक की राजनीति के लिए राष्ट्र की सुरक्षा को जानबूझकर खतरे में डाला गया। जब हम इस विषय को गंभीरता से उठा रहे हैं, तो कुछ लोग देश हित से ज्यादा अपने स्वार्थ को ऊपर रख रहे हैं। ये लोग घुसपैठियों को अधिकार दिलाने के लिए राजनीतिक लड़ाई लड़ रहे हैं। इनको लगता है कि देश एक बार टूट गया
आगे भी टूटता रहे। हम भारत में रह रहे हर घुसपैठिए को बाहर निकाल करके ही रहेंगे। একতা দিবসের মঞ্চ থেকে কংগ্রেসকে নিশানা মোদীর। সর্দার বল্লভভাই প্যাটেল থেকে আম্বেদকর ও নেতাজির প্রসঙ্গ তুলে কড়া আক্রমণ। आजादी के बाद जिन लोगों को देश ने दायित्व सौंपा, उन्हीं लोगों ने वी द पीपल की स्पिरिट की हत्या करने का प्रयास किया। उन्होंने अपनी सोच और विचारधारा से अलग हर व्यक्ति और संगठन का तिरस्कार किया। देश में राजनैतिक छुआछूत को एक कल्चर बना दिया गया था। हम सभी को पता है कांग्रेस सरकारों में सरदार पटेल और उनकी लेगेसी के साथ क्या क्या हुआ है। इन लोगों ने बाबा साहब आम्बेडकर के साथ जीते जी और उनके जाने के बाद भी क्या किया, नेताजी सुभाष चंद्र के साथ क्या किया, डॉक्टर लोहिया और जयप्रकाश नारायण जैसे लोगों के साथ भी कांग्रेस ने यही किया। हमें गर्व है देश को बांटने वाली इस राजनीतिक छुआछूत को खत्म किया है। কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যাচার, ইতিহাস মুছে ফেলার চেষ্টা নরেন্দ্র মোদীর। পাল্টা তো মল্লিকার্জুন খাড়গে। 1964 में आरएसएस और जमात इस्लामी से सरकारी कर्मचारियों के जुड़ाव पर रोक लगा वल्लभ भाई पटेल के जमाने में ही लग गई। कांग्रेस को हर बात के लिए दोष देते हैं, लेकिन आपके करतूत क्या है वो आप देख लीजिए। आपको कुर्सी मिली इसीलिए पूरा इतिहास को मिटाने का कोशिश मत करो। ये हमेशा पंडित जवाहरलाल नेहरू जी और वल्लभ भाई पटेल को झगड़ा लगाने की कोशिश करते। नेहरू जी ने खुद यह कहा है, भारत की एकता का शिल्पी, और पटेल जी ने नेहरू को कहा देश के आदर्श और जनता के नेता। পরিবারতন্ত্র থেকে সন্ত্রাসবাদ, একের পর এক ইস্যুতে কংগ্রেসকে নিশানা মোদীর। কাশ্মীরের প্রসঙ্গ টেনেও হাত শিবিরকে তো। सरदार साहब ने देश की संप्रभुता को सबसे ऊपर रखा, लेकिन दुर्भाग्य से सरदार साहब के निधन के बाद के वर्षों में देश की संप्रभुता को लेकर तब की सरकारों में उतनी गंभीरता नहीं रही। सरदार साहब की नीतियों पर चलने की जगह रीढ़ विहीन रवैये को चुना। जैसे उन्होंने बाकी रियासतों का विलय किया, वैसे ही पूरे कश्मीर का विलय हो, लेकिन नेहरू जी ने उनकी वो इच्छा पूरी नहीं होने दी। कश्मीर को अलग संविधान और अलग निशान से बांट दिया गया। कांग्रेस की लचर नीतियों के कारण कश्मीर का एक हिस्सा के अवैध कब्जे में चला गया। पाकिस्तान ने आतंकवाद को हवा दी। कांग्रेस हमेशा आतंकवाद के आगे नतमस्तक रही। आज कश्मीर आर्टिकल 370 की जंजीरों को तोड़कर पूरी तरह मुख्य धारा से जुड़ चुका है। आज पाकिस्तान और आतंक के आकाओं को भी पता चला है कि भारत की असली ताकत क्या है। ऑपरेशन सिंदूर में पूरी दुनिया ने देखा है, आज अगर कोई भारत पर आंख उठाता है तो भारत घर में घुसकर मारता है। हर बार भारत का जवाब पहले से बड़ा होता है, पहले से ज्यादा निर्णायक होता है। ये भारत के दुश्मनों के लिए एक संदेश भी है।
ये लौह पुरुष सरदार पटेल का भारत है। ये अपनी सुरक्षा और सम्मान से कभी भी समझौता नहीं करता है। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে থাকবে না কাঁটাতার, এক হয়ে যাবে ভারত বাংলাদেশ। রানাঘাটের পদ্ম সাংসদের মন্তব্যে বিতর্ক। আমরা কথা দিচ্ছি যে এবার যদি আমরা জিতি, মাঝে বাংলাদেশের সঙ্গে কাঁটাতারের বেড়া আমরা রাখবো না। এক ছিল, আগামী দিন এক হয়ে যাবে। যদি তৃণমূল যেতে সেক্ষেত্রেও বেড়া থাকবে না, কিন্তু সেটা বাংলাদেশ হয়ে যাবে। ভুল করে বলেছেন সাফাই সুকান্ত। গেরুয়া শিবিরে দুই সুর খোঁচা তৃণমূলের। আমার মনে হয় কোনোভাবে তিনি মিসকোটেড হয়েছেন। কাঁটাতারের বেড়া রাখবো না কিভাবে হতে হবে, কাঁটাতারের বেড়া তো আছেই এবং গোটা সীমান্তে যে এখনো 400 কিলোমিটারের বেশি যা ফাঁকা জায়গা আছে সেই জায়গাটাকে কাঁটাতার দিয়ে ভরাট করা হবে। তাহলে আগে নিজেদের মধ্যে লড়াইটা সেরে নিই। কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না বলে লড়াই করছেন ওদের দলের নেতারা, বিরোধী দলের নেতাদের শুরু করে সবাই। আর একজন নেতা বলছেন কাঁটাতারের বেড়া কিন্তু পুরোপুরি তুলে দেবেন। আগে নিজেদের দলের লড়াইটা সেরে নিয়ে ওরা সিদ্ধান্ত নিক কি হবে সেটা।